হযরত ওমর ফারুকের কাছে আসছে দুইটা, একটা মুসলমান আর একটা ইহুদি। এই ইহুদির সাথে তার জায়গা জমি নিয়ে কিছু সমস্যা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রথমে আসছেন, এসে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সঙ্গে তার এই সমস্যা। রাসূল বলেন, সবকিছু খুলে বলো। ওমরের এক মুসলমানও খুলে বলল, কাফেরও খুলে বলল। আল্লাহ রাসূল সব শোনার পরে চিন্তা ভাবনা করে দেখে এখানে দোষ হলো যা আছে সব মুসলমানের, এই 2 নাম্বার, আর ইহুদিটা 1 নাম্বার। রাসূল রায় সাধারণত ইনসাফওয়ালা রায় দিয়েছেন ইহুদির পক্ষে। এখন মুসলমানের এটা পছন্দ হয়নি। আমি একজন মুসলমান, আমি একজন ইসলাম ধর্মের অনুসারী, আমার রাসূল না জিতায় ওরে জিতায় দিল, এটা কি কোনো বিচার হইল? রাসূল একটু স্বজন প্রীতি করলেও তো পারত। বলেন তো, আমাদের এই দেশে স্বজন প্রীতি চলে না? চলে না? অনেক বেশি চলে না? মামা খালু থাকলে চাকরির অভাব নাই, ক লিখতে কলম ভাঙে, এরকম নেতাও আমাদের দেশে আছে। এমন মানুষও আছে যারা চাকরি করে সরকারি, শুধুমাত্র ঘুষ আর মামা খালুর ধান্দায় পাইছে। মামা খালু নাই তো চাকরিও নাই। এই সমস্ত স্বজন প্রীতি রাসূল কোনদিন সাপোর্ট করেন নাই। আল্লাহ রাসূল বলেন, এখানে যে ইনসাফওয়ালা বিচার হবে, যে হকদার সে পাবে। ইহুদি এখানে হকদার, সুতরাং বিচার ইহুদির পক্ষেই থাকবে। তুই মুসলমান হইতে পারিস, কিন্তু তোর দোষ আছে। আর মুসলমানের রাসূলের বিচার পছন্দ হয় না। এটা কোনো কথা হইল? মুহাম্মদ এটা কোনো বিচার করলো? হেরা তো মহব্বত করি, আমি নিজে হের দল করি, এরপর সে আমার এই পক্ষের রায় দিল না। যাই ওমরের কাছে যাই। সে ওমরের কাছে আসছে, আয়েশা ডাক দিয়ে বলে, ওমর, তোমার আমি খুব মহব্বত করি। আচ্ছা, আমি জানি তুমি ইনসাফওয়ালা বিচারক, এবং তোমার বিচারের কথা সবার কানে কানে, সবার মুখে মুখে। আচ্ছা, তোমার বলেন তোমার উদ্দেশ্য কি সেটা বলো। হুজুর, বিচারের জন্য আসছি। কি বিচার? এই যে বেঈমানটা আছে আমার সঙ্গে জায়গা জমি নিয়ে সমস্যা, এই বিচারটা করেন। ওমর বলেন, খুলে বলো, খুলে বলো। তো সব খুলে বলছে। ওমর বলে, এই বিচারটা কি আগে কারো কাছে চাইছো? বলে, হ্যাঁ গেছিলাম। কার কাছে? মুহাম্মদের কাছে গেছিলাম, কিন্তু এর বিচার আমার কাছে পছন্দ হয় নাই। নাউযুবিল্লাহ। মুহাম্মদের কাছে গেছো? রাসূলের কাছে গেছো? বলে, হ্যাঁ। রাসূল বিচার করছেন কার পক্ষে? রাসূল মুসলমান হয়ে আমার পক্ষে বিচার দিল না, রাসূল তার পক্ষে রায় দিয়ে দিল, এটা কোনো কথা? এই জন্য আমি চিন্তা করছি, আপনি তো ইনসাফওয়ালা, আপনার কাছে গেলে মনে হয় সঠিক বিচারটা পাওয়া যাবে। ওমর বলেন, হ্যাঁ, তুমি তো সঠিক জায়গাতেই আসছো, তোমার বিচার তো আমিই করতে পারবো ইনসাফের সাথে। বাস, মাশাআল্লাহ, ভালো জায়গায় আসছো, ভালো জায়গায় আসছো। হযরত ওমর বলেন, তাহলে একটু বসো, তোমার বিচার আজকে যে কেমনে হবে। এই ইহুদি তোমার সঙ্গে উল্টা পাল্টা করছে না? বলে, জি। তারা আজকে বিচার করতেছি তো। এই কথা বলে হযরত ওমর ঘরে গেছে। দাঁড়াও দাঁড়াও, আসতেছি। এখন মুসলমানে এটা ঠেলা দিয়ে দেখিস আজকে করে কি। ওমরের চিনোস না তো? মুহাম্মদ উল্টা পাল্টা করতে পারে, ওমর করবে না, আমার বিশ্বাস। হযরত ওমর ফারুক তরবারি নিয়ে আসছে ঘরের থেকে, নিয়ে দাঁড়ালো যে জায়গাটা, সেই জায়গা দিয়ে এরকম করে করে বলে, হ্যাঁ কি জানি সমস্যা, একটু আবার বল। ভাবটা দেখছেন নি? আল্লাহর ক্ষমা যদি কেউ পেতে চায়, সে যেন অন্যকে ক্ষমা করতে শিখে। মানুষের ভিতরে রাগারাগির স্বভাব, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে সৃষ্টিগত একটা দোষ। বান্দার ভিতরে আল্লাহ পাক এটা দিয়েছেন। মানুষ দোষ থাকবে, গুণ থাকবে, এটাই স্বাভাবিক। কেউ যদি বলে আমার ভিতরে কোনো দোষ নাই, ও চাপাবাজি করে। কেউ যদি বলে আমার ভিতরে খারাপ কোনো অন্যায় নাই, তাহলে ওর তো মানুষ হওয়া দরকার নাই, তো ফেরেশতা। বান্দা বলতেই সকলের ভিতরে দোষও থাকবে, গুণও থাকবে, এটাই স্বাভাবিক। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দোষ আর গুণের সমন্বয়ে সৃষ্টি করেছেন। গুণও থাকবে, দোষও থাকবে। বান্দার যদি দোষ না থাকতো, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে আলাদাভাবে সৃষ্টি করার কোনো প্রয়োজন ছিল না। জিন্নাত, ফেরেশতা, এদেরকে বানানোর পরে আমাদেরকে বানানোর পিছনে বড় একটা কারণ হলো আমরা নেকের কাজ করব যেমন, গুনাহ করব তেমন। তবে গুনাহ করাটা খারাপ নয়, গুনাহ করবে এটা বান্দার আদত। খারাপ হইল গুনাহের উপরে ইস্তেকামত থাকা, মানে গুনাহ সর্বক্ষণিক করা
এবং গুনাহ করার পরে অনুতপ্ত দিল না হওয়া, এটা হচ্ছে খারাপ। আমাদের সমাজে কিছু মানুষ আছে গুনাহ নিজেরাও করে, আবার সমাজে গুনাহটাকে প্রতিষ্ঠিত করতে চায়। এটা হচ্ছে বড় খারাপ। একটা হচ্ছে আমি নিজে গুনাহ করি, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ যেন মাফ করে, অনুতপ্ত দিল। আরেকটা হলো না, আমি গুনাহ করি, ও কেন নেক করবে, ওরাও নেক করতে দিব না। আমরা গানের কনসার্ট করতাম, এখন যুবকরা মাহফিল করে, কেন করবে, করতে দিব না। এই যে সে নিজেও করে না, অন্যকেও করতে দেয় না, এটা হচ্ছে মারাত্মক খারাপ। এই সমস্ত মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সহজে ক্ষমা করেন না। এই জন্যই আল্লাহ পাক বান্দাকে সৃষ্টি করেছেন যে বান্দা গুনাহ করবে, নেক করবে, আল্লাহর কাছে চাবে। অসংখ্য দোষের ভিতরে এটাও একটা দোষ, বান্দার হুট করে রাগ উঠে যায়। আমরা দেখেন না, ট্রাকের পিছনে পিছনে লেখা দেখি, বাসের পিছনে লেখা দেখি, রেগে গেলেন তো হেরে গেলেন। এই কারণেই মানুষ, রাগ এমন একটা খারাপ গুণ, খারাপ দোষ, যে দোষের কারণে অসংখ্য জায়গায় মানুষ আটকে যায়। আল্লাহ পাক এই কারণে এই গুণটা বর্ণনা করেন। মুমিনের গুণ থাকবে, যখন রাগ আসবে, দিলে যখন রাগ উঠবে, তখন এটাকে কন্ট্রোল করবে, দমাইতে পারবে। কারণ ধৈর্য যদি কেউ ধরতে পারে, আল্লাহ পাক অবশ্যই সাবিরিন মানে ধৈর্য ধারণকারীদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়ার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন। এই কারণে রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ। মুমিনের অসংখ্য গুণের ভিতরে এটাও একটা মুমিনের গুণ থাকবে। মুমিন যখন রাগ আসবে, মুমিন সেই রাগটাকে কন্ট্রোল করবে। মুমিনের আরেকটা গুণ থাকবে, ওয়াল আফিনা আনিন নাস। মানুষ তার সঙ্গে যতই খারাপ ব্যবহার করুক না কেন, মানুষ অন্যায় করলে সে অন্যায়গুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে বান্দারা, তোমাদেরও রাগ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনেরও রাগ আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রাগ করেন, বান্দার উপরে করোনা ভাইরাস দিয়া দেন। আল্লাহ যখন রাগ করেন, জমিনের ভিতরে ভূমিকম্প দেয়। আল্লাহ যখন রাগ করে, তখন বাংলার মানুষের জন্য মুরাদের মতো নেতৃস্থানীয় লোকদেরকে দিয়া দেয়। ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন রাগ করলে কিন্তু তার রাগ কমানোর মতো ক্ষমতা কারো নাই। দুনিয়ার জিন্দেগিতে মানুষ মানুষের উপর রাগ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমিও বান্দার উপর রাগ করি। আমি কেন রাগ করি? বান্দার নাফরমানির কারণে, বান্দার গুনাহের কারণে আমি আল্লাহ বান্দার উপরে রাগ করি। কিন্তু দুনিয়ার বান্দা যদি কোনো বান্দাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ওই বান্দাকে ক্ষমা সুন্দর দৃষ্টির দিকে নজর দেই। এই কারণে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যদি কাউরে ক্ষমা করা শিখে, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দার উপরে ক্ষমা করেন না যতক্ষণ আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা অপর বান্দাকে ক্ষমা করতে জানে না। এ মুসলমান নবীর উম্মত, এই কারণে ক্ষমার গুণটা বড় একটা গুণ। এটা আল্লাহর গুণ, এটা নবীদের গুণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহব্বত নামক বস্তুটা যখন রব্বুল আলামিন দুনিয়ার জমিনে সৃষ্টি করেন, এই মহব্বতটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 100 ভাগে ভাগ করেছেন। কয়শো ভাগ? 100 ভাগে রব্বুল আলামিন ভাগ করেন। 100 ভাগের 1 ভাগটাকে সারা দুনিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ছড়ায়া দেন। 1 ভাগটাকে আল্লাহ পাক জিন্নাতের ভিতরে দেন, 1 ভাগটাকে ইনসানের ভিতরে দেন, 1 ভাগটাকে ফেরেশতার ভিতরে দেন, 1 ভাগটাকে সমস্ত পশু পাখি তরুলতা যা কিছু আছে সারা দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 ভাগটাকে ছড়ায়া দেন। বাকি থাকলো 99 ভাগ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বাকি 99 ভাগ মহব্বতটা শুধুমাত্র কেবলমাত্র তোমার আমার মতো গুনাহগার বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহর দিলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছে। এতটা মহব্বত আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিলের ভিতরে নিয়ে আসেন শুধুমাত্র বান্দার মহব্বত করার জন্য, শুধুমাত্র বান্দাকে ক্ষমা করার জন্য। এই কারণে আল্লাহ পাক বলেন, বান্দা তোমরাও ক্ষমা করা শিখো। ওয়াল্লাফিনা আনিন নাস। বান্দা অন্য বান্দাকে ক্ষমা করবে, এটা মুমিনের গুণ। বান্দা অন্য বান্দাকে ক্ষমা করবে, এটা নবীদের গুণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগ ছিল না? ছিল না। যদি মানুষের রক্ত মাংস গোস্ত থাকে,
ওই বান্দার দিলের ভিতরে রাগ থাকবে, এটাই স্বাভাবিক। তবে মুসলমান, রাগটা কন্ট্রোল করাটা হলো নবীদের গুণ। আল্লাহর হাবিব যখন তায়েফের ময়দানে যায়, হাজারো হাজারো কাফের বেঈমানের দল পয়গম্বরকে বালু দেয়, আঘাত দেয়, ইট দিয়া আল্লাহর হাবিবের শরীরটা রক্তাক্ত করে দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু বলেন না। আল্লাহর ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠায় দেয়া বলে, জিবরাইল যাও আমার হাবিবকে যায় ডাক দিয়া বলো, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে আমি এই তায়েফবাসীর জমিনটাকে উল্টায় দেব, আমি দুই পাহাড়টাকে একসঙ্গে আমি জাতা দিয়া সমস্ত বেঈমানের বাচ্চাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে নিব। রাসূল করিমকে এত কষ্ট দেওয়ার পর যদি রাসূল চাইতেন যে আল্লাহ এদেরকে মেরে ফেলো, এদেরকে ধ্বংস করে দাও, আল্লাহ কি আমাদেরকে রাখতেন নাকি দুনিয়ার জমিনে? বলে না, না, রাখা সম্ভব না। যদি রাসূল সেদিন আমাদের উপর রাগ করতেন, বান্দাদের উপর রাগ করতেন, আজকে 1400 বছর পরে এখনো পর্যন্ত আমরা দুনিয়ার জমিনে টিকতে পারতাম না। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন যদিও তোমাকে আদেশ দিয়া পাঠালেন আমার এই সমস্ত বান্দাকে হত্যা করার জন্য, কিন্তু আমি পয়গম্বর তোমাকে বলি শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আমি এটা বলি আল্লাহ তুমি ধ্বংস করে দাও, সব বেঈমানের বাচ্চারা ধ্বংস হয়ে যাবে। কিন্তু জিবরাইল তুমি মন দিয়া শুনো, আজকে যদি তুমি তাদেরকে হত্যা করে দাও, আজকে যদি তাদেরকে তুমি ধ্বংস করে দাও, এই দুনিয়ার জমিনে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা লোক আর থাকবে না। সুতরাং আজকে তাদেরকে বাঁচায় দাও, ইনশাআল্লাহ আজকে যারা আমাকে মারে, আমাকে আঘাত দেয়, আমাকে কষ্ট দেয়, এরা না বুঝে কষ্ট দেয়, কিন্তু আগামীকাল, আজকে যদিও তারা আমাকে মানে না, আগামীকাল তাদের সন্তানেরাই আমি নবীর জন্য জীবন দিতে তৈয়ার হয়ে যাবে। এ মুসলমান, ১৫০০ বছর হয়ে গেল প্রায়, আজও পর্যন্ত আমরা রাসূলের জন্য জীবন দিতে তৈয়ার আছি না নাই? রাসূল যদি সেদিন রাগ করতেন, এখনো পর্যন্ত আমরা ইসলাম পেতাম না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সেদিন আমাদেরকে বদদুয়া করতেন, আমাদের ধ্বংসের জন্য বদদুয়া করতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো পর্যন্ত বান্দাকে এখন আমরা এই পর্যন্ত আসতে পারতাম না। কিন্তু সেদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করে, আল্লাহুম্মা হদি কওমি, আল্লাহুম্মা হদি কওমি। রাসূল করিমকে হাজারো বদদুয়া দেয়, রাসূল করিমকে হাজারো আঘাত দেয়, রাসূল করিমকে হাজারো কষ্ট দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া দিলেন তো দূরের কথা, রাসূল দোয়া করে, আল্লাহ তুমি আমার বান্দাদেরকে হেদায়েত দাও, আমার কওমকে হেদায়েত দাও। রাসূলের ওই হেদায়েতের দোয়ার বরকতে আজ থেকে ১৫০০ বছর চলতেছে, ১৪০০ বছর পার হয়ে গেল। শুধু ১৪০০ বছর কেন, কিয়ামত পর্যন্ত আল্লাহর রাসূলের উম্মতেরা যদি ঈমান দিলের ভিতরে থাকে, রাসূলের জন্য জীবন দিতে, প্রাণ দিতে তৈয়ার আছি না নাই? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোভেছো পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে শোভেছো পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? ঠিক না? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। আছে না নাই? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান, ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? পারেন না? বলেন, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? আছে না নাই? রাসূল যদি সেদিন রাগ করতেন, তাহলে এই পর্যন্ত আমরা উম্মতরা আসতাম না।
আল্লাহর হাবিব বারবার জায়গায় জায়গায় রাগকে কন্ট্রোল করে দোয়া করে, আল্লাহুম্মা হদি কওমি, এ রব্বুল আলামিন আমার কওমকে হেদায়েত দাও। আল্লাহর রাসূলকে জাতি কষ্ট দেয়, পয়গম্বর দেয় হেদায়েতের দোয়া। হ্যাঁ হ্যাঁ, এটা নবীদের গুণ। রাসূলকে মক্কায় কষ্ট দেয়, রাসূল দেয় হেদায়েতের দোয়া। তায়েফে কষ্ট দেয়, রাসূল দেয় হেদায়েতের দোয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়গায় জায়গায় উম্মতদেরকে, বান্দাকে ক্ষমা করে বারবার হেদায়েতের দোয়া করতে থাকেন। এ মুসলমান, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ক্ষমা করাটা হলো আল্লাহর গুণ, ক্ষমা করাটা হইল নবীদের গুণ, আর রাগ কন্ট্রোল করা এটা আল্লাহর পয়গম্বর আর সাহাবায়ে কেরামদের গুণ। সাহাবায়ে কেরাম, পয়গম্বররা, তাবেঈরা, অসংখ্য বুজুর্গানে দ্বীন কেরামেরা, তাদেরও রক্ত মাংস ছিল আপনার যেমন, তাদেরও তেমন, কিন্তু তাদের হালত ছিল তারা রাসূলের হাদিস অনুযায়ী চলতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। প্রত্যেকটা মুমিন যারা আছে দুনিয়ার জিন্দেগিতে তাদের অবস্থা থাকবে এমন, তারা যদি রাগও করে সেটাও হবে কার জন্য? তারা যদি মহব্বত করে হবে কার জন্য? জবানটা খুলে বলেন, কার জন্য হবে? মহব্বত আল্লাহর জন্য, ভালোবাসা আল্লাহর জন্য, রাগারাগি আল্লাহর জন্য, শত্রুতা করব সেটাও আল্লাহর জন্য, কারো কাউকে বুকে টেনে নেব সেটাও আল্লাহর জন্য। এ মুসলমান, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এগুলা বর্ণনা করতে বলেছেন। রাসূল করিম ডাক দিয়া বলেন, সমস্ত বান্দারা যদি কোনো দুনিয়ার জমিনের মানুষের সঙ্গে শত্রুতা করা লাগে, এই শত্রুতার মূল পিছনে কারণটা যেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এক বেঈমানের বাচ্চা পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়া কথা বললেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ গরম। আলী চিন্তা করলেন, আমার চোখের সামনে পয়গম্বরকে কেউ যদি গালি দেয়, যে জিহ্বাটা দিয়া গালি দিবে ওই জিহ্বাটা কিন্তু আর জবানে থাকবে না, ছিঁড়ে ফেলে দিব। আমরাও বলতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন বেঈমানের বাচ্চা যদি গালি দিতে চায়, ওই জিহ্বাটা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়ানো দরকার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গালি দেয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ খারাপ, এক ধাক্কা দিয়া ঘুষি দিয়ে এটা জমিনে ফেলাই দিয়েছে। জমিনে ফেলে আর কোনো দেরি নাই, বুকের উপরে বসে তরবারিটা লাগাইছে গলায়। ডাক দিয়া বলতেছে, তোর এত বড় সাহস, রাসূল করিমকে গালি দিলি তুই আমার চোখের সামনে? যে জিহ্বা দিয়া গালি দিলি, জিহ্বাটা কিন্তু দিলের ভিতরে রাখবো না, জবান থেকে ছেড়ে ফেলবো, গর্দান দুখণ্ডিত করে দিব। কারণ আমার চোখের সামনে পয়গম্বরকে গালি দিলি। আমি মুমিন হিসেবে, সাহাবী হিসেবে, এটা আমার ঈমানের দায়িত্ব তোর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা। এখন আমরা সুন্নাত পালন করি, খাবারের পরে মিষ্টি খাওয়ার সুন্নাত, কিন্তু মাঝে মাঝে আল্লাহর রাসূলের জন্য জিহাদে যাওয়াও যে সুন্নাত, এটা পালন করতে ভুলে গেছি। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই কোরআন হাদিস নর্দমাতে থাকে পড়ে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে? মসজিদের কোণে বসে জিকির যত করই কোষে, মসজিদের কোণে বসে জিকির যত করই কোষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে, যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে? কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে, যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে? কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, বিলিয়ে দে না তোদের জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা? কি হবে লেখালেখি যতগুলো আছে সব হলো, যতগুলো আছে সব কি ঘটে এইটা দেখা এইটা, কথা কয় না? কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা?
যদি ওই ঘুষের বলে কলমটাও উল্টো চলে, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। ঠিক না? ইসলামের বিরুদ্ধে যারা বেঈমান, হযরত আলীর মতো তাদেরও, আলী রাদিয়াল্লাহু তাআলা যেভাবে বেঈমানের উপরে বসছে জিহ্বা ছিঁড়ার জন্য, আমাদেরও উচিত এভাবে জিহ্বা ছিঁড়ার ধান্দা করা। বলে এক একজন এক একদিন পরে উল্টা পাল্টা কথা বলার দুঃসাহস পেত না। দুঃসাহস পায় আমাদের দুর্বলতার কারণে। একটা বেঈমানের যদি বাংলার জমিনে হক কথা বলা, হক কথার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে, বিসমিল্লাহর বিরুদ্ধে বলার কারণে যদি ফাঁসির কাষ্ঠ ঝোলানো হতো, এক বেঈমানও কোনোদিন দ্বিতীয়বার দুঃসাহস করত না, করত না, করত না। আল্লাহ পাকের ধরা বড় কঠিন ধরা, ঠিক না? এজন্য আল্লাহ পাক বলেন মা কানা রাব্বুকা নাসিয়া। আল্লাহর হাবিবকে বলেন, আল্লাহর হাবিবকে বলেন হুজুর আপনার রব কোনোদিন ভুলেন না, ছাড় দেন মাঝে মাঝে কিন্তু ছেড়ে দেন না। যখন এমন ধরা ধরেন আল্লাহ পাক বলেন আমি যদি ধরি দুনিয়ার কোনো জায়গা নাই যেখানে তুমি যাই টিকতে পারবা, সব দুয়ার বন্ধ করে দেব একটা একটা করে, কোনো জায়গায় ঠাঁই পাওয়া যাবে না। আল্লাহর ধরা বড় কঠিন। এই কারণে ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান করে এদের বিরুদ্ধে আমাদের ঈমান যদি সব সময় সোচ্চার থাকে তাহলে এরা কোনোদিন আমাদের ইসলামের বিরোধিতা করে কুল পাবে। আমরা রাগ দেখাই অযথা জায়গায়, জায়গা মতো দেখাইতে পারি না। সব জায়গায় রাগ দেখাইলে চলে না, আবার সব জায়গায় ঠান্ডা হইলেও চলে। রাগ কখন দেখাবো না? যখন আমার বিরুদ্ধে কিছু বলবে, না দেখাই সমস্যা নাই। যখন আমার নেতার বিরুদ্ধে বলবে সমস্যা নাই, বলুক। এখন তো রসুলের বিরুদ্ধে বললে সমস্যা নাই, কিন্তু নেতার বিরুদ্ধে বললে জেলখানায় নেয়। মানে রসুলের চাইতে নেতা বড় হয়ে গেছে, অবস্থাটা এমন। আমাকে গালি দেখ, বাবাকে গালি দেখ, মাকে গালি দেখ, আমার কোনো আপত্তি থাকবে না, আমি সবর করব। কিন্তু রসুলকে যখন গালি দিবে তখন আর সবর করা যাবে না। আল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহ পাক মুমিনের পরিচয় বর্ণনা করেন, সাহাবা একরাম জায়গা মতো নরম ছিল, কিন্তু কুফরির বেলায় ছিল গরম। কি ছিল? গরম ছিল কুফরির বেলায়। আমাদেরও মুশরিক, কুফরি, মুনাফিকির ব্যাপারে গরম আর সোচ্চার থাকা, এটা ঈমানের দায়িত্ব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন বেঈমান, আমার রাসূলকে আমার চোখের সামনে তুই গালি দিলি, তোর জিহ্বা ছিঁড়বো আজকে, তোর গর্দান আজকে দুখণ্ডিত করব। এই রাগে তরবারি নিয়ে কোনো মতে বসছে বুকের উপরে। এখন বেঈমান চিন্তা করে আলী তো আজকে আমাকে মারবেই, এইটারে আজকে একটু খেল দেখাই। কি খেল দেখাবি? আমি তোর উপরে বসছি, তুই আর কি খেলা দেখাবি? বেঈমানের বাচ্চা করলো কি, আলী রাদিয়াল্লাহু তাআলা জবানের ভিতরে স্যাপ নিক্ষেপ করলো। রাগাইতে চাইছে আর কি, রাগাইতে চাইছে যে রাগাইলে হয়তো আমাকে তাড়াতাড়ি মেরে ফেলবে কষ্ট না দিয়ে। যেই থুতু নিক্ষেপ করলো হযরত আলী লাফ দিয়ে দাঁড়ায় গেলেন। মানুষ অবাক, হযরত আলী আপনার জবানে থু মারলো আর আপনি দাঁড়াইলেন, আপনার তো মারা উচিত ছিল এটাকে। হযরত আলী বলেন এতক্ষণ আমি তার সঙ্গে যে আচরণ করলাম সেটা ছিল একমাত্র আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, সুবহানাল্লাহ। এতক্ষণ আমি তার বুকের উপরে চেপে বসলাম, এতক্ষণ আমি তার গর্দান দুখণ্ডিত করার জন্য চিন্তা করলাম, এটা শুধুমাত্র আল্লাহর রাসূলের প্রতিশোধের জন্য। এটার পিছনে সন্তুষ্ট হইল আল্লাহ, আল্লাহ রাসূল যেন সন্তুষ্ট থাকে। কিন্তু বেঈমানের বাচ্চাটা যখন নাকি আমার গালের ভিতরে থু নিক্ষেপ করলো, তখন রাগটা রাসূলের তরফ থেকে আমার তরফে চলে আসছে। আমি আমার নিজের জন্য যদি কোনো বেঈমানের বাচ্চাকে মারি এটা হবে হারাম। আমি এই কারণে আমার নিজস্ব ব্যক্তিগত রাগের কারণে বান্দাটাকে ছেড়ে দিলাম, এই আশায় যে আমি তাকে মাফ করে দিলাম, আমার মাওলায় যেন আমার কিয়ামতের ময়দানে মাফ করে দেয়।
সাহাবা একরামদের রাগ ছিল এমন, যখন নিজস্ব ব্যক্তিগত ব্যাপার চলে আসতো তখন মাফ করে দিত, যখন আল্লাহ আল্লাহ রসুলের বেলায় চলে আসতো তখন আর কোনো ছাড় নাই, ঠাই নাই। এ মুসলমান, যুবকদের সমাজের ভিতরে অনেক রাগ বেশি, টকবকে যুবকদের রাগ বেশি। দেখেন না, হুন্ডা নেওয়ার জন্য বাবার লোক রাগারাগি করে আসে নাই? আর হুন্ডাটা কিনে দিছে, এমন এমন ভাবে চালায় রোডের ভিতরে, ওই যে বাবার থেকে বদদোয়া নিয়ে তো কিনছে, রাগারাগি করে টাকা পয়সা বাবার থেকে গলায় পাড়া দিয়ে কিনছে। তো হুন্ডার কয়দিন চালায়, 1 মাস পরে হুন্ডা অ্যাক্সিডেন্ট করে রাস্তাঘাটে পড়ে পড়ে থাকে। আর রাস্তাঘাটে যত যা কিছু ঘটায় সব তার মাথা গরম করার কারণে ঘটায়। পিছন থেকে হরেন দিছে, কেন সিএনজি ওয়ালা সাইড দিল না, বাস রাগ উঠে গেছে, ইচ্ছা মতো ঘুষানি সিএনজি ওয়ালা, রাগারাগি। অসংখ্য সংসার ভাঙতেছে শুধুমাত্র ওই সমস্ত রাগারাগির কারণে। স্বামী স্ত্রীর সঙ্গে মিলে না, স্ত্রীর স্বামীর কথা সহ্য করতে পারে না, রাগ বেশি। আমি ভুইয়া বাড়ির মেয়ে, আমি অমুক খান বংশের ছেলে, আমি ওই বংশের ছেলে, বাস বংশ বংশ শুরু হয়ে গেছে রাগারাগি, বাস সংসার ঠিক না। অবশেষে বউর কাছে আরেক বেটারে মজা লাগে, বেটার কাছে আরেক বেটিরে মজা লাগে। নিজের ঘরের শান্তি না থাকলে আরেকজনের কাছে তো শান্তি আনতে যাবেই, এটাই তো স্বাভাবিক। এই জন্য এটা হলো আগুন। আগুন দুই প্রকার, কিছু কিছু আগুন আছে মানুষকে একদম নগদে জ্বালায় দেয়, কিছু আগুন আছে আস্তে আস্তে পুড়ায়। যেমন ইট ভাটার আগুন, এটা আস্তে আস্তে ইটগুলোকে পুড়ায় দেয়। লাকড়ির আগুন একদম ঝকমক করে জ্বালায় দেয়। রাগ, যেটা রাগের থেকে যে সমস্ত অপরাধগুলো আসে এই সবগুলো আস্তে আস্তে মানুষকে জ্বালায় দেয়। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি রাগ থেকে তোমরা বাঁচতে চাও, জবানটা খুলে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। রাসূল বলেন এই দোয়াটা বেশি বেশি পড়বে। রাগ উঠলে আউযু বিল্লাহ পড়া। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের রাগ যদি আসবে তোমরা করবা কি জানো? রাগটা শয়তানের তরফ থেকে আসে। কার তরফ থেকে বলেন? শয়তান থেকে আসে। শয়তান কিসের তৈরি? আরে কয় না, আগুনের তৈরি। কিসের? আগুনের। আগুনকে নিভানোর জন্তু কি বলেন তো? পানি। সুতরাং রাগ যেহেতু আগুন থেকে আসে, রাগ যেহেতু শয়তান থেকে আসে, শয়তান যেহেতু আগুনের তৈরি, সুতরাং রাসূল বলেন কেউ যদি রাগ কন্ট্রোল করতে চায় সে যেন রাগ আসলে সাথে সাথে ওযু করে নেয়। কারণ এই রাগ কন্ট্রোল করার সবচেয়ে বড় ওষুধ হলো ওযু করা। সুবহানাল্লাহ। এই কারণে ভাইরা আমার, এটা রাসূল শিখাই দিয়ে গেছেন কখন কি করলে রাগ কমবে, কখন কি করলে রাগ হবে, আর কোন বিষয়ে রাগ করা যাবে, কোন বিষয়ে করা যাবে না, সব স্পষ্ট রাসূল হাদিসে বর্ণনা করে দিয়েছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে একদিন দুইটা বেঈমান আসছে। একজন বেঈমান আর একজন মুসলমান। মুসলমান ওই কোয়ালিটির মুসলমান যে নামাজ পড়ে না, রোজা রাখে না, নামাজের কথা বললে কয় প্যান্টে শিশু আছে, আছে নাই? খালি বলবেন ভাই দোস্ত চলো নামাজ পড়তে যাই, ভাই ভাই প্যান্টে একটু সমস্যা আছে তো যান আগামীকাল করবো না। প্যান্টের সমস্যা মানে কি? এই লোকটা প্যান্টে প্রস্রাব করে, ঠিক না? দেখেন ছোটকালেও প্যান্টে প্রস্রাব করছে, এখনো প্রস্রাব করে। এদের জন্য প্যাম্পাস বানানো দরকার। কেমন দামরার দামরা, বয়স হয়ে গেছে 30-35, এখনো কয় প্যান্টের সমস্যা। আজীব অবস্থা। নামাজের কথা প্যান্টের সমস্যা, রোজার কথা ডায়াবেটিসের সমস্যা। রোজাও রাখে না, নামাজও নাই। এই টাইপের কিছু মুসলমান আছে যারা রাসূলের জামানায় ছিল, এখনো অনেক আছে, অনেক। যদি নাই থাকতো মসজিদগুলোতে ফজরের নামাজের সময় এতগুলা মানুষ হওয়া সম্ভব ছিল। নাই বলেই তো মসজিদে ফজরের নামাজের সময় শুধু হুজুর, মুয়াজ্জিন আর ইমাম সাহেব, ছাড়া কেউ নাই। এত ওয়াজ আমরা শুনি, এত মাহফিল আমরা দেখি, প্রত্যেক দিন মাহফিল হচ্ছে, প্রত্যেক দিন আমরা করতেছি 2-3টা করে। এত মানুষ মাহফিলে আসতেছে, সমাগম হইতেছে, তাকবীর দিতেছেন, আল্লাহু আকবার বলতেছেন, কিন্তু মসজিদে গেলে আর মুসল্লি পাওয়া যায় না। তার মানে সবগুলারে কি মুসল্লি বলা যায়? সবগুলারে মুসলমান বলা যায়? কথা বলা না যায়? মানুষ তো কত মানুষই, সবাইরে মানুষ বলা যায় না। মানুষ আল্লাহ পাক এদের ব্যাপারেই বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদল। এরা কেন মানুষ বলা যাবে না? ও গরুর মতো, ও শুয়োরের মতো, কুকুরের মতো। বলে কেন? বলে কুকুরের তো নামাজ নাই, নামাজ ফরজ হলো মানুষের উপরে। শুয়োরের নামাজ নাই, নামাজ ফরজ হলো মানুষের উপরে। শুয়োরও নামাজ পড়ে না, কুকুরও নামাজ পড়ে না, সে মানুষ হয়ে সেও নামাজ পড়ে না। তাহলে তার ভিতরে আর কুকুরের ভিতরে কোনো তফাৎ নেই। পরবর্তী আয়াতে বলেন বালহুম আদল, ও গরু, শুয়োর, কুকুরের চাইতেও খারাপ।
কুকুরের চেয়ে একটা মানুষ খারাপ হয় কেমনে? এমনিই খারাপ হয়। শুনেন, আচ্ছা বলেন, এই এলাকায় যত চান্দাবাজি আছে কোনো মানুষ করে নাকি গরু ছাগল করে? আরে কয় কি? কে রে কয় এই কথা, গরু ছাগল চান্দাবাজি করে? চিন্তা করছেন অবস্থা? মন কোন দিকে? বাদাম খায় মনে হয়। আরে আমি কই বাদামের কথা, এলাকার কাছে কথা। আচ্ছা বলেন, গাঁজা খায় কি গরু ছাগল না মানুষ? ইয়াবা খায় কে? চুরি করে কে? দুর্নীতি করে কে? ড্রাইভারদের থেকে রোড ঘাটে চান্দা খায় কে? টেবিলের তলে ঘুষ খায় কে? পার্কে যায় কপত কপতি আড্ডা মারে কে? দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধু নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি, পরে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা জোরে, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। এই ঠিকের এখলাসটা বেশি মনে হইল, তার মানে এলাকায় এটা হয় না? হয় না? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী হইতে মাস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক না বেদে? বাইরে আমার ঘুষ খায় কেডা? চান্দাবাজি করে কে? কোনদিন তো এমন হয় নাই যে 10-15টা কুকুর একসঙ্গে এসে বাজারে বলতেছে এই আমরা কুত্তা সমিতি আসছি, ইনি সভাপতি, এনে সেক্রেটারি, উনি এই আমাদেরকে মাস শেষে 5,000 টাকার হাড্ডি যদি না দাও হরতাল হরতাল হরতাল। বলছে কেউ? যা গুনাহের কাজ, অন্যায়, অপরাধ, চাঁদাবাজি, রাতারাতি আঙুল ফুলে কলা গাছ হওয়া সব করে কে? আল্লাহ কয় যেটা কুত্তা করে না, যেটা শুয়োর করে না, যেটা গরু ছাগল করে না, ওইটা তুমি করার কারণে বালহুম আদল, তুমি গরু ছাগল কুকুরের চাইতেও খারাপ, ঠিক কিনা? সুতরাং সবাইরে মানুষ বলা চলে। এখানে কত মানুষ আসছে যাওয়ার সময় দেখবেন মোবাইল চুরি করে নিয়ে গেছে, কথা বলে না। আরে গত 3-4 দিন আগে এক মাহফিলের গেছে, আমি কথা বলার সাথে সাথে হুজুর আমার মোবাইল নাই, আরেকজন কে হুজুর আমার জুতা নাই। আমি বাপরে বাপ, তাই না? যারা আসছে সবাই কি মুসল্লি? হ্যাঁ, আমি কারো চোর বলতেছি না, চোরও তো থাকতে পারে, পারে না? তাহলে মসজিদে আবার টুপি মাথায় দিয়া জুতা চোর কোত্থেকে ঢুকে বলেন? এখানেও জুতা চোর আছে। চোর তো এরা তো মানুষ বলা যায় না, জেনাকারী তো মানুষ বলা যায় না, ঘুষখোররা তো মানুষ বলা যায় না। কারণ আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদল। সব মুসলমান মুসলমান না, সব মানুষ মানুষ না। হযরত ওমর ফারুকের কাছে আসছে দুইটা, একটা মুসলমান আর একটা ইহুদি। এই ইহুদির সাথে তার জায়গা জমি নিয়ে কিছু সমস্যা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রথমে আসছেন, এসে ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমার সঙ্গে তার এই সমস্যা। রাসূল বলেন সবকিছু খুলে বলো। ওমরের এক মুসলমানও খুলে বলল, কাফেরও খুলে বলল। আল্লাহ রাসূল সব শোনার পরে চিন্তা ভাবনা করে দেখে এখানে দোষ হলো যা আছে সব মুসলমানের, এই 2 নাম্বার, আর ইহুদিটা 1 নাম্বার। তার রাসূল রায় সাধারণত ইনসাফওয়ালা রায় দিয়েছেন ইহুদির পক্ষে। এখন মুসলমানের এটা পছন্দ হয়নি। আমি একজন মুসলমান, আমি একজন ইসলাম ধর্মের অনুসারী, আমার রাসূল না জিতায় ওরে জিতায় দিল,
এটা কি কোনো বিচার হইল? রাসূল একটু স্বজন প্রীতি করলেও তো পারত। বলেন তো আমাদের এই দেশে স্বজন প্রীতি চলে না? চলে না? অনেক বেশি চলে না? মামা খালু থাকলে চাকরির অভাব নাই, ক লিখতে কলম ভাঙে, এরকম নেতাও আমাদের দেশে আছে। এমন মানুষও আছে যারা চাকরি করে সরকারি, শুধুমাত্র ঘুষ আর মামা খালুর ধান্দায় পাইছে। মামা খালু নাই তো চাকরিও নেই। এই সমস্ত স্বজন প্রীতি রাসূল কোনদিন সাপোর্ট করেন নাই। আল্লাহ রাসূল বলেন এখানে যে ইনসাফওয়ালা বিচার হবে, যে হকদার সে পাবে। ইহুদি এখানে হকদার, সুতরাং বিচার ইহুদির পক্ষেই থাকবে। তুই মুসলমান হইতে পারিস কিন্তু তোর দোষ আছে, আর মুসলমানের রাসূলের বিচার পছন্দ হয় না। এটা কোনো কথা হইল? মুহাম্মদ এটা কোনো বিচার করলো? হেরা তো মহব্বত করি, আমি নিজে হের দল করি, এরপর সে আমার এই পক্ষের আয় দিল না। যাই ওমরের কাছে যাই। সে ওমরের কাছে আসছে, আয়েশা ডাক দিয়ে বলে, ওমর তোমারে আমি খুব মহব্বত করি। আচ্ছা, আমি জানি তুমি ইনসাফওয়ালা বিচারক এবং তোমার বিচারের কথা সবার কানে কানে, সবার মুখে মুখে। আচ্ছা তোমার বলেন তোমার উদ্দেশ্য কি সেটা বলো। হুজুর বিচারের জন্য আসছি। কি বিচার? এই যে বেঈমানটা আছে আমার সঙ্গে জায়গা জমি নিয়ে সমস্যা, এই বিচারটা করেন। ওমর বলেন খুলে বলো, খুলে বলো। সব খুলে বলছে। ওমর বলে এই বিচারটা কি আগে কারো কাছে চাইছো? বলে হ্যাঁ গেছিলাম। কার কাছে? মুহাম্মদের কাছে গেছিলাম, কিন্তু এর বিচার আমার কাছে পছন্দ হয় নাই। নাউযুবিল্লাহ। মুহাম্মদের কাছে গেছো? রাসূলের কাছে গেছো? বলে হ্যাঁ। রাসূল বিচার করছেন কার পক্ষে? রাসূল মুসলমান হয়ে আমার পক্ষে বিচার দিল না, রাসূল তার পক্ষে রায় দিয়ে দিল, এটা কোনো কথা? এই জন্য আমি চিন্তা করছি আপনি তো ইনসাফওয়ালা, আপনার কাছে গেলে মনে হয় সঠিক বিচারটা পাওয়া যাবে। ওমর বলেন হ্যাঁ তুমি তো সঠিক জায়গাতেই আসছো, তোমার বিচার তো আমিই করতে পারবো ইনসাফের সাথে। বাস মাশাআল্লাহ, ভালো জায়গায় আসছো, ভালো জায়গায় আসছো। হযরত ওমর বলেন তাহলে একটু বসো, তোমার বিচার আজকে যে কেমনে হবে। এই ইহুদি তোমার সঙ্গে উল্টা পাল্টা করছে না? বলে জি, তারা আজকে বিচার করতেছি তো। এই কথা বলে হযরত ওমর ঘরে গেছে, দাঁড়াও দাঁড়াও আসতেছি। এখন মুসলমানে এটা ঠেলা দিয়ে দেখিস আজকে করে কি। ওমরের চিনোস না তো, মুহাম্মদ উল্টা পাল্টা করতে পারে, ওমর করবে না আমার বিশ্বাস। হযরত ওমর ফারুক তরবারি নিয়ে আসছে ঘরের থেকে, নিয়ে দাঁড়ালো যে জায়গাটা, সেই জায়গা দিয়ে এরকম করে করে বলে হ্যাঁ কি জানি সমস্যা, একটু আবার বল। ভাবটা দেখছেন নি? মানে আবার বল, কি জানি সমস্যাটা আবার বল। হুজুর এই যে এই বেঈমানটা আমার জায়গা জমি নিয়ে সমস্যা, এটা বিচার করেন। আচ্ছা বিচার আজকে তো করবই। তরবারিটা আস্তে করে দেখে, আর বেঈমান মুসলমান মুনাফিক কয় হুজুর বিচার করবেন তো তরবারি আনছেন কেন? কয় বিচার করতে তরবারি লাগবে না, ও অপরাধ যে করছে তার তো গর্দান থাকার দরকার নেই। এই কথা যখন বলছে তখন ওমরের দিলের ভিতরে কটকট কটকট শুরু হয়েছে। এই মুসলমানের মুনাফিক যেটা, এটা এই মুনাফিকই মনে মনে কয় কিরে কাম তো হয়েছে, তাহলে দোষ তো আমার, কারণ চোর তো নিজেও জানে সে চুরি করছে, তাই না? আসল বিচার হবে তোরা মনে 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 তোমার তরবারিটা গর্দানে রাখছে। স্যার স্যার হুজুর, হুজুর আমার গর্দানার দিক তরবারি রাখলেন, বিচার করবেন না? বিচার তো করতেছি। তুই রসুলের কাছে গেছিস? বলে হ্যাঁ। রসুল কার পক্ষে দিয়েছে? বলে ইহুদির পক্ষে। আবার আমার কাছে আসার সাহস তুই পাইলি কই বল? যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ইনসাফওয়ালা বিচার করে, আর তোর কাছে রসুলের বিচার যদি পছন্দ না হয়, যার কাছে রসুলের আইন পছন্দ হবে না, ওই বেঈমানের বাচ্চার আল্লাহ দুনিয়ার জমিনে থাকার মতো কোনো অধিকার নাই। যার রসুলের বিচার পছন্দ হয় না, ওর গর্দান দুনিয়াতে থাকার কোনো দরকার নাই। এক কপ দিয়া কল্লাটা দুখণ্ডিত করে দিচ্ছে। হ্যাঁ, এটা হলো রাগ। আল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, কুফুরির বেলায় তারা ছিল কঠোর। কোন বেঈমান যদি ইসলামের বিরুদ্ধে চারণ এক বিন্দু পরিমাণে করত, তারা ছাড় দিত না। আর আমরা ইসলামের বিরুদ্ধে চারণ যারা করে, এদেরকে বিদেশে পালানোর জন্য ঠিক কিনা বলে, এটা হচ্ছে আমাদের হালত। আর যারা কোরআনের পক্ষে থাকে, এদেরকে আমরা জায়গায় জায়গায় অপমানিত করি, লাঞ্ছিত করি, জেলখানায় ভরে রাখি। এই জন্য ভাই, রাগের সময় রাগ এটা কন্ট্রোল হবে শুধুমাত্র আল্লাহর জন্য। রাগ হবে আল্লাহর জন্য, ইসলাম প্রচারের জন্য, দ্বীনের জন্য। যা কিছু করতে হবে সেটার জন্য যদি জীবন দেওয়া লাগে, অস্ত্র দেওয়া লাগে, বিসর্জন দেওয়া লাগে, মাল দেওয়া লাগে, ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিতে তৈয়ার কারা কারা দুহাত তুলে দেখায় না।
পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা হক আসছে বাতিল তো কাঁপছে হক আসছে বাতিল তো কাঁপছে ছিনিয়ে নেব মোরা জয়ের মালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না ওদের কপালে এমনই হয় পরের কথায় শুধু করে নাচানাচি মেসওয়াক দেখে পায় কামানের ভয় ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না ওদের কপালে এমনই হয় পরের কথায় শুধু করে নাচানাচি মেসওয়াক দেখে পায় কামানের ভয় এখনো তোদের পিছে দরজা খোলা আছে পয়দা ধুতি নিয়ে জলদি পালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা ঠিক কিনা ইসলাম বিদ্বেষীদের এই জমিনে ইনশাআল্লাহ আমরা টিকতে দিব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরামদেরকে এইভাবেই গড়েছেন যে তারা রাসূলের আদর্শ পেয়ে এরাও এমন ভাবে আচরণ করত নিজের বেলায় যখন আসতো তখন সাবিরিনদের কাতারে থাকতো এই কারণে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন আমি আল্লাহ ধৈর্য ধারণকারীদের সঙ্গে হই আমি আল্লাহ এদের সাথে থাকি আর যখন কুফরির বেলায় থাকতো তখন থাকতো কঠোর ভাইরা আমার তখন উসমান শাহ হুজুর ওনার এক কিতাবের ভিতরে এক হুজুরের ঘটনা বর্ণনা করেন আল্লামা মারুফ কারখি রাহমাতুল্লাহ আলাইহি আপনারা যারা আলেম ওলামাদেরকে দেখলে গালি দেন যাদের কাছে টুপি দাড়ি ইসলাম পছন্দ হয় না কিছু মানুষ আছে এই সমস্ত মজলিস দেখলে চুলকানি হয় খুব বেশি ভাল লাগে না এদেরকে গানের কনসার্ট দিবেন মেয়েদেরকে নাচায় দিয়ে দিবেন দেখবেন 40,000 50,000 টাকা দিয়ে দিতে তৈয়ার মাহফিলের জন্য 500 টাকা চাবেন 5 টাকা দিয়ে বলবে 500 টাকার কথা আছে না নাই এই খাওয়াদানি এত বেশি এদের জন্য একটা মলম আছে যেটা গুলিস্তানে বেচে মাত্র 5 টাকা কি মলম বলেন পাগলা মলম কি একদম 5 টাকা এই পাগলা মলম লাগাই দিবেন ঠিক হয়ে যাবে তো এই হলো অবস্থা সমাজে দাড়ি টুপি জুব্বা পাগড়ি একসাথে 10-15 জন মানুষ যদি দেখে হা করে তাকায় থাকে না জানি কি ওরে আল্লাহ এতগুলা হুজুর কোত্থেকে আসলো অথচ টুপিওয়ালা দাড়িওয়ালা এই দুমিনে থাকাটা এটাই ছিল স্বাভাবিক ঠিক না এরা যে প্যান্ট সিরা পরে আমরা তো তাদের দিকে তাকায় থাকি না আগে মানুষ সিরা প্যান্ট পরতো টাকার অভাবে এখন অধিক টাকা থাকার কারণে পরে তাও সিরা প্যান্ট পরে 3,000 টাকা দিয়ে কিনে নাই এলাকায় নাই গ্রামগঞ্জে আসছে মা বোনরা দেখা কিরে অ্যাক্সিডেন্ট কোন জায়গায় হয়েছে বলে কিসের অ্যাক্সিডেন্ট প্যান্ট সিরা যায় এটা আধুনিকতা এই আধুনিকতা যদি সিরা প্যান্টে হয় সবচেয়ে বড় আধুনিক হলো কুত্তা গরু ছাগল এগুলা কিচ্ছু নাই লেভেল পজিশন ঠিক না এই সমাজে এখন ল্যাংটা মানুষের দাম বেশি ভালো মানুষের দাম নেই আমি একবার এই বছরই গত 4-5 মাস আগে আমার পল্টনে একটা ভালো রেস্টুরেন্ট আছে রুফটপ 20 তলার উপরে আমরা 10-15 জন মিলে সেখানে যাচ্ছি মিটিং এর জন্য খাবার দাবার হবে মিটিং হবে তো আমাদের সাথে একজন আছে সে লুঙ্গি পরে আসছে এখন আমরা সবাই ঢুকলাম রিসেপশনের লোকরা এসে বলে স্যার স্যার প্লিজ স্যার ডোন্ট এলাও স্যার ডোন্ট এলাও কি ডোন্ট এলাও স্যার লুঙ্গি পরে এখানে ঢোকা নিষেধ আরে লুঙ্গি পরে ঢোকা নিষেধ এটা কারণ কি লুঙ্গি তো পড়ছে ল্যাংটা তো আর না লুঙ্গি পরে ঢোকা নিষেধ স্যার স্যার বলতে বলতে মুখ খারাপ তুলে ফেলতেছে ঢুকতে দিবে না আমাকে ভাই আজীব অবস্থা এই লোকটা 15-16 জন আসলাম তো এই লোকটার না নিয়ে কি আমরা হোটেলে ঢুকবো তো স্যার কিছু করেন না আমাদের এটা রুলস স্যার আচ্ছা রুলস বুঝলাম কিছুক্ষণ চিন্তা করতেছি কি করবো এখন ওই স্যারেরা দিচ্ছি ধমক তুই লুঙ্গি পরে কোন দুঃখে এনে আসবি বল তুই জানোস না এই হোটেলে আসবি আমি তো ফ্লাইটে লুঙ্গি পরেই উঠি এই ফ্লাইটে লুঙ্গি পরে উঠেছে এখানেও আসছে যাক আমরা কিছুক্ষণ দাঁড়াইছি 2 মিনিটের মাথায় একজন ভদ্রলোক হোটেলে ঢুকলো এতটুকু একটা হাফ প্যান্ট পরে হাঁটুর উপরে মানে পুরাই হাফ প্যান্ট আর একটা গেঞ্জি পরে সুন্দর ডাং 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 করে হাঁটতে হাঁটতে লিফটের সামনে গেছে ভাই কি হলো এটা বলে কি স্যার কোনো সমস্যা আমাকে এই যে ঢুকলো বলে কি কোনো সমস্যা স্যার আমার সমস্যা মানে এই বেচারা লুঙ্গি পরে আসছে এর দাম না এর ল্যাংটা করে আসছে এর দাম এটা ঢুকতে দিলেন এটা এলাও আর ওটা এলাও না আজদামি কথা স্যার এই তো আমাদের এখন তো তোমাদের গায়ে গেছে কি বলবো বুঝতেছে না
বেচারা এখান থেকে নিয়ে হাঁটু টাকনো পর্যন্ত লুঙ্গি পড়ছে, এরে ঢুকতে দেন না, আর এই বেচারা পুরো ল্যাংটা, খালি একটা গেঞ্জি আর একটা হাফ প্যান্ট পরছে, এ ভদ্র হয়ে গেল। এই চিন্তা করুন, দেখেন এই সমাজে ন্যাংটা যে যত বেশি তার দাম তত বেশি। কাপড় পরবেন আপনার কোনো দাম নাই, এগুলো পাগল। এই হলো অবস্থা সমাজের হালত। হুজুরদের টুপি মাথা দিতে দেখলে এদের চুলকানি আয়, আর নিজে যে সিরা প্যান্ট পরে সমাজে ঘুরে ওইটার কোনো দোষ নেই। মারুফ কারখি রহমতুল্লাহ আলাইহি যাইতেছেন তো কিছু পোলাপান দজলা নদীর কিনারায় নৌকাতে ডেক সেট দিয়া গান টান বাজায় বাজায় সামনের দিকে যাইতেছে। তো হুজুরে দেখার পরে, হুজুর আসেন নাচি একটু, আসেন। হুজুর কে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। খাদেম ডাক দেয়া কয়, হুজুর খালি বলেন, পিটামু হুজুর এগুলা। হুজুর বলে সবর কর। আবার কিছুক্ষণ পর দুই চারটা ডাক দিছে, টিটকারিমূলক শব্দ আর কি। আল্লামা মারুফ কারখি রহমতুল্লাহ আলাইহি বলেন, আহারে এরা না বুঝে আমার এগুলো বলে। পাশের খাদেম বলে, হুজুর বদদোয়া দিলেই তো হয়। মারুফ কারখি বদদোয়া করে, দেখেন দোয়া করে বলে, আল্লাহ এদেরকে তুমি দুনিয়াতে যেভাবে শান্তিতে রেখেছো, এদেরকে আখেরাতেও তুমি এমন ভাবেই শান্তিতে রাখো। সুবহানাল্লাহ। এটা কি বদদোয়া হইল না দোয়া হইল? দোয়া হইল, দোয়া। খাদেম বলে, হুজুর আপনাকে দিল গালি, আপনি দিলেন দোয়া, এটা কোনো কথা? উনি বলেন, দেখো আমার কিন্তু খুব রাগ উঠছিল, আমার যে রাগ উঠে নাই তা না। আমি চিন্তা করলাম এই যুবকগুলা দুনিয়াতে আরামে থাকতে পছন্দ করে, এখন এরা আখেরাতে যায় যদি জাহান্নামে পুড়ে কিভাবে এরা সহ্য করবে। এই কারণে আমি দোয়া করলাম, আল্লাহ তুমি এদেরকে দুনিয়াতে যেভাবে শান্তি দিয়েছো কিয়ামতে এভাবে শান্তি দাও। আর আখেরাতে যদি কেউ শান্তিতে থাকতে চায় তার কপালে হেদায়েত দরকার আছে না নাই? তার মানে আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দিয়ে দাও। সুবহানাল্লাহ। রাগ উঠছিল ঠিক, কিন্তু দ্বীনের জন্য রাগ দমায় ফেলছে। এই জন্য আমরা এখানে যারা যুবকরা খুব বেশি রাগারাগি করি, কিছুর থেকে কিছু হইলেই এটাকে কন্ট্রোল করার চেষ্টা করব। কারণ আল্লাহ পাক কিন্তু আমাদের গুনাহের কারণে আমাদের উপর রাগ করেন। আল্লাহ যখন রাগ করেন তখন ভূমিকম্প দেন, আল্লাহ যখন রাগ করেন তখন করোনা ভাইরাস দেন, আল্লাহ যখন রাগ করেন তখন সমাজের ভিতরে নেতৃস্থানীয় যারা থাকে এদেরকে চোর আর বাটপার মানে আমাদের সামনে বসা দেন। আল্লাহ যখন রাগ করেন তখন সমাজের ভিতরে ভূমিকম্প, যত গজব, ঘূর্ণিঝড়, সময় অসময়, সময় শীত নাই অসময় গরম, এই সব কিছু আল্লাহর রাগের আলামত। আমরা যদি মানুষকে ক্ষমা করতে জানি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে ক্ষমা করতে জানবে। আমরা মানুষকে ক্ষমা করি, আল্লাহ আমাদের উপর থেকে তার রাগ উঠায় নিবে। আমরা মানুষকে ক্ষমা করি, আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদেরকে ক্ষমা করে দিবে। রাগটা কন্ট্রোল করার মতো ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ। অনেক ছেলেরা আছে, অনেক যুবক ভাইরা আছে, শুধুমাত্র রাগের কারণে সামনে আগাইতে পারে না। যেখানে যার সাথে মিশে রাগের কারণে ধ্বংস হয়ে যায়, যার সঙ্গে মিশে রাগের কারণে সম্পর্ক নষ্ট হয়ে যায়। এই কারণে রাগ কন্ট্রোল করেন, রাগ কন্ট্রোল করেন। এটা আল্লাহ রাসূল বলেন, লা তাগদাব। কোনো বান্দা যদি রাগ কন্ট্রোল করতে পারে, আল্লাহ পাক তার সহজে জান্নাত দিয়ে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলোর উপরে যদি 2-4 জনকে আমল করার তৌফিক দান করে, আজকের বসা আসা কথা বলা এটা সার্থক। 2-4 জন যদি এখান থেকে নিয়ে যেতে পারি যে আজকে থেকে ইনশাআল্লাহ আমি কন্ট্রোল করব, আমার রাগটা আমি দমাবো, মা বাবার সাথে, ভাই বোনের সাথে, বিবির সাথে, ছোট ভাইয়ের সাথে, এলাকার মানুষের সাথে হুট করেই কোনো একটা কথা বললে রেগে যাবো, এটা আজকে থেকে করব না ইনশাআল্লাহ। 2-4 জন যদি আজকে থেকে এই আমলটা করতে পারি, এখান থেকে এই জিনিসটা শিখতে পারি, আজকের এই যুবক ভাইদের আসা বসা সব কিছু করা সার্থক। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে বলেন আমিন।